আসসালামু আলাইকুম। কোডার বয় মেহেদি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। HTML এর বিগিনার টু প্রফেশনাল ভিডিও সিরিজের আজকে চতুর্থ পর্ব। HTML এর A to Z শিখতে চাইলে এই চ্যানেলে HTML এর প্লেলিস্টটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভিডিওতে আমি কভার করব HTML হেড ট্যাগ কি। HTML হেড ট্যাগের মধ্যে আসলে কি থাকে? তাহলে চলুন শুরু করা যাক। HTML হেড ট্যাগ হচ্ছে একটি ওয়েবসাইটের মেটাডাটা তথ্য সরবরাহ করে থাকে। HTML হেড সেকশনে একটি ওয়েবসাইটের মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ দেওয়া হয়। পাশাপাশি CSS, জাভাস্ক্রিপ্ট এসব দরকারি ফাইল লিঙ্ক আপ করানো হয়। অর্থাৎ সাপোজ আমার একটি ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটি কি সম্পর্কে তৈরি করা হয়েছে এগুলো সহ কিছু দরকারি তথ্য এই হেড সেকশনে দিতে হয়। এখন আপনাকে জানতে হবে HTML এর মেটা ট্যাগ আসলে কি। HTML এর মেটা ট্যাগ অবশ্যই এই হেড সেকশনের মধ্যেই হয়, অর্থাৎ HTML এর মেটা ট্যাগ হেড সেকশনের একটি অংশ। যেমন আমি উদাহরণস্বরূপ যদি একটু দেখাই তাহলে লক্ষ্য করুন, এখানে হেড ট্যাগ শুরু এবং শেষ আছে এবং এর মধ্যে আমি এখন কিছু মেটা ট্যাগ ব্যবহার করব। তার জন্য আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম এবং এখানে লিখব HTML মেটা ট্যাগ, লিখে গুগল সার্চ করলাম। এখানে একটু স্ক্রল করলে HTML মেটা ট্যাগ W3 স্কুলসের যে একটা পেজ আছে এই পেজে আমি প্রবেশ করলাম এবং লক্ষ্য করুন এখানে কিছু মেটা ট্যাগ আছে। তো এই ট্যাগগুলো এক এক ট্যাগের এক এক ব্যবহার আছে। আপনাদের সুবিধার্থে আমি এই পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন, ফলে আপনাদের স্কিলটা ডেভেলপমেন্ট হবে এবং যখন আপনার ওয়েবসাইটে যে মেটা ট্যাগের প্রয়োজন হবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এগুলো একটু কপি করি, কপি করে এখানে দিব। ওকে, একটু সাজায় নিলাম। সাজায় নেওয়ার পর এখানে লক্ষ্য করুন প্রথমে আছে মেটা কারসেট UTF-8। এটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? এটি মূলত ব্যবহার করা হয় আপনি আপনার ওয়েবসাইটে মূলত কোনো স্পেশাল ক্যারেক্টার অথবা বাংলা ভাষা অথবা বিভিন্ন ভাষায় আপনার ওয়েবসাইট তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে সেই ভাষাটি যেন প্রত্যেক ব্রাউজারে সাপোর্ট করে এই জন্য এটি লেখা হয়। অতএব এটি যদি আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করেন তাহলে আপনি যে ভাষায় আপনার ওয়েবসাইট তৈরি করুন না কেন সেটি অনায়াসে সাপোর্ট করে নেবে। দ্বিতীয় যে মেটাটি আছে সেটি হচ্ছে ডিসক্রিপশন, অর্থাৎ একটি ওয়েবসাইটের ডিসক্রিপশন এখানে দেওয়া হয়। তৃতীয় যে মেটাটি আছে সেটি হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ ওই ওয়েবসাইটের পোস্টগুলো কি রিলেটেড হবে বা কোন কিওয়ার্ডের উপর সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো লেখা হবে সেই বিস্তারিতটা এখানে থাকে। চতুর্থ যে মেটাটি আছে সেটি হচ্ছে অথর, অর্থাৎ ওই ওয়েবসাইটের লেখককে এবং কে এই কন্টেন্টগুলো পোস্ট করতেছে এই সম্পর্কে একটা বিস্তারিত দেওয়া যায় সেখানে অথর সম্পর্কে। এবং চতুর্থ যে মেটাটি আছে সেটি হচ্ছে ভিউপোর্ট, অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটটি তৈরি করবেন সেটি যেন সকল ডিভাইসে সুন্দরভাবে দেখা যায় সেজন্য ভিউপোর্ট ব্যবহার করা হয়। এবং মাইক্রোসফটের যে ব্রাউজারগুলো আছে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, এই ভিউপোর্ট না ব্যবহার করার কারণে সেখানে রেসপন্সিভলি ওয়েবসাইটের কন্টেন্টগুলো শো করে না। এই জন্য এটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে এই তিনটি মেটা আছে, এই তিনটি মেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলেও এই যে এই দুইটি মেটা যেটা আছে কারসেট UTF-8 এবং ভিউপোর্ট, এই দুইটা খুব ভালোভাবেই ব্যবহার করা হয়। তো আপনারা আপনাদের প্রজেক্টে অবশ্যই এই দুইটা ব্যবহার করবেন, এতে করে বিভিন্ন ধরনের এরর আসবে না। তো এগুলো আমরা ফিউচারে আরও দেখব, সমস্যা নেই। তো এখন আমি বুঝালাম যে কিভাবে হেডের মধ্যে মেটা ব্যবহার করে বা মেটা ট্যাগ আসলে কি এবং কি কাজে আসে। এছাড়াও এখন আপনার আরও জানা উচিত যে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয় বা টাইটেল ট্যাগ আসলে কি। HTML টাইটেল ট্যাগের মাধ্যমে মূলত একটি ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট থাকে বা থাকবে সেটি দেওয়া হয়, ফলে সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে ওয়েবসাইটটি কি নিয়ে কাজ করতেছে, সে অনুসারে ওয়েবসাইটটিকে র্যাঙ্কও করানো হয়। এছাড়াও CSS, জাভাস্ক্রিপ্ট এখানে লিঙ্ক করানো হয়, এগুলো আমরা ধাপে ধাপে পরে দেখব। এখানে আমি যদি একটু উদাহরণ দেই, সাপোজ আমি টাইটেল ট্যাগ শুরু করতেছি এবং টাইটেল ট্যাগ শেষ করতেছি। এখানে এই ওয়েবসাইটের টাইটেল আমি দিতে পারি সাপোজ দিস ইজ মেক মানি অনলাইন ব্লগ।
এখানে মেক মানি অনলাইন সম্পর্কে পোস্ট করা হবে। তো এই যে ওয়েবসাইট কি সম্পর্কে তৈরি সেই সম্পর্কে এখানে টাইটেল দিতে হয়। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানান এবং ভিডিওটি ভালো হলে একটি লাইক করে দিন। এছাড়াও চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পার্ট বাই পার্ট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি বডি ট্যাগ নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।